নদিয়ার নবদ্বীপ স্বরূপগঞ্জ ঘাটে বিজেপি কর্মীদের উপর দুষ্কৃতী হামলার অভিযোগ। ঘটনায় গুরুতর আহত 3 বিজেপি কর্মী, প্রত্যেককে নিয়ে আসা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। আর রাত হতেই আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে জেলা হাসপাতালে পৌঁছন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। এদিন আহত ব্যক্তিদেরকে দেখতে এসে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তিনি জানান, 1 ঘন্টা আগে হাসপাতালে ভর্তি করা হয়েছে আক্রান্তদের, তবে এখনো পর্যন্ত কোনো চিকিৎসক এসে তাদের চিকিৎসা করেননি। তৃণমূলের জমানায় শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, সবেতে দুর্নীতি হয়ে উঠেছে। যদিও এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। যে 26/2023 জেলা পরিষদের প্রার্থী ছিলাম বিজেপির এবং মন্ডল 3-র সহসভাপতি। বিজেপির বিভিন্ন কার্যক্রম আমি দায়িত্বভার সামলাই। এর আগেও আমাকে বিভিন্নবার তৃণমূলে আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দিয়েছিল, কিন্তু অ্যাটাক করেনি। আজকে আমার একটা পদসভা ছিল, রীতিমতো আমি পদসভায় যাওয়ার সময় আমাদের তৃণমূলের 15-20 জন আশ্রিত দুষ্কৃতীরা অ্যাটাক করে, রড দিয়ে বাড়ি মারে এবং রিভলভার থেকে বলেছে, তুই যদি আর রাজনীতি করিস তোর জীবন শেষ করে দেবো। এই হচ্ছে ঘটনা। চোর মার, এখানে রডের বাড়ি, মেশিন ঠেকিয়েছে 4-5 জনা, এইসব জায়গায় মেরে ফাটিয়ে দিয়েছে সব। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে আমি বিজেপি করি, আমি বিজেপির জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিলাম, তাদের প্রতিপক্ষকে কম ভোটে জিততে দিয়েছিলাম। এটা হচ্ছে ওদের প্রতিহিংসা। আমি যেন রাজনীতিটা না করি তার হুঁশিয়ারি আজকে দিয়ে গেছে ওরা। শক্তিনগর জেলা হসপিটালে এলেন, কি বিষয় আছে? নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটে ভারতীয় জনতা পার্টির 3 জন কার্যকর্তা, যিনি জেলা পরিষদে কন্টেস্ট করেছিলেন এবং ওখানকার সক্রিয় কর্মী, 3 জনা গঙ্গার ঘাটের দিকে গেছিলেন। আর সেই সুযোগ নিয়ে অতর্কিত প্ল্যান মাফিক ওখানকার প্রতিষ্ঠিত ক্রিমিনাল, অতীতেও ক্রাইমের রিপোর্ট রয়েছে, তারা সশস্ত্রভাবে লোহার রড এবং আর্মস নিয়ে তাদের ধরে বেদম পেটানো পিটিয়েছে এবং হত্যা করার জন্যই মাথায় চোয়ালে রডের বাড়ি রয়েছে। এমতো অবস্থায় আমরা দুর্ভাগ্যজনক দেখলাম 1.5 ঘন্টা আগে ভর্তি হলো, অ্যাডমিশন হয়েছে, সার্জিক্যাল ওয়ার্ডে পড়ে রয়েছে, তাদের একজন ডাক্তার দেখার সময় পর্যন্ত তাদের হয়নি। এইভাবে জেলা হসপিটাল চলছে। এটা বাংলার স্বাস্থ্যের নমুনা। শিক্ষায় যেমন সব চুরি করে আজকে জেল খাটছে, তবু এদের লজ্জা হয় না। স্বাস্থ্যক্ষেত্রে একই দুর্নীতি